লো বাবা বিপদ আগে বসো। কোন হাত বেশি কাঁপে? এইবার কও আজকে কত বছর দিয়ে নেবো? 5-6 বছর করে না, হিসেব মতো কও। 5 বছর না 6 বছর না 7 বছর? 6 বছর হয়ে গেছে। তো মেডিকেল দেখাও নাই? অনেক দেখাইছো? তাই? আর ওজা কত দেখাইছো? অনেক। তা কিছু তো কিছু হয় নাই। আর বাবার তারে আইছো মনটা নিয়ে আইছো? নিয়ে আইছো মনটা। দেও বাবারে মনটা দেও, আর বাবারে হাত জোড়ে কও যে বাবা, আর তোমার মনে যা চায় আমি জবরদস্তি করবো না। বাবা বস্ত্র দানে, অন্ন দানে, জল দানে খুশি। ভক্তেরা যদি দান করতে পারো। আমার ছেলেরে নিয়ে আমি কলকাতায় চিকিৎসায় গেছিলাম, একটা কথা কয়ে গেছিলাম, আমার ছেলে যদি অপারেশনে সাকসেস হয়ে যায়, একদম ভালো হয়ে যায়, আমি আমার যে কটা মন্দির, সব মন্দিরে 51 লোকের বস্ত্র দান করবো। আর আমার এই মন্দিরে আমি 100 লোকের বস্ত্র দান করি প্রতি বছর। এত তোমার এত করতে হবে না, অর্থ বুঝে তীর্থ করতে হবে। এই যে সেদিনের একজন এসে 11 জন করে গেছে, তার আগে এসে 31 জন করে গেছে, তার আগে এসে 21 জন করে গেছে। যে যেরকম সমর্থ বুঝে কথা, মনের দরকার হয়। অর্থ সম্পদ থাকলে হয় না, মনের দরকার হয়। মানুষের খাওয়ানো, দেয়া, তোয়া, মানুষের এই করা, এটা হচ্ছে মন। মন যদি থাকে কেম্মায় না কেম্মায় আসে। আর মন যদি দেয়ার না থাকে, তা কোনোভাবে চেষ্টা করে আসে না। মন মনে ধন করে দিতে হয়েছি, তাই সুস্থ রয়েছে। কাঁঠাল গাছে আম টুকাইছি বাড়ি, মানে কাঁঠাল গাছের আম বাড়ি টুকাইছি। কথাটা আগের কালের বুড়ো বুড়ির কথা, আজকাল আমরা মানি না, বুঝলো? আজকাল সকাল হয় কয়টায়, আজকালের মানুষ জানে না। লক্ষ্মীর পাঁচালী গুলো কিসের জন্য পড়ে? কি পড়ে লক্ষ্মীর পাঁচালীতে? সকাল বেলায় ধরা যায়, সন্ধ্যা বেলায় বাতি, লক্ষ্মী বলে সেখানেতে আমারও বসতি। সকাল গেলে ছড়া যায়, সন্ধ্যা গেলে বাতি, অলক্ষ্মী বলে সেখানেতে আমারও বসতি। যেবা নারী নাইয়ে উঠে মুখে দেয় পান, সেবা নারী আমারও সমান। যেবা নারী রান্না করে পুরুষের আগে খায়, ভরা কলসি জল তরাসে শুকায়। আজকাল নারী বা কই আর পুরুষ বা কই। আমার দিদিমা কত কি, বেটা ছেলেরা বিছনায় থাকতে দিদিরা বিছনা ছাড়তে হয়। আর যদি অসুখ বিসুখ হয় সে কথা আলাদা। আজকাল প্রতি গেলে শত্রু বাড়তি হয়। কিন্তু আমার বাবা কি কইছে, শত্রু তুই বাড়া, কিন্তু অন্যায় রে ন্যায় বানাবি না, ন্যায় রে অন্যায় বানাবি। বেশি কথা কয় কয়ে যা, সে নিজেই গাড্ডায় পড়বে, তোর কিচ্ছু হবে না, আমি তোর সাথে আছি। উজালা কর, পৃথিবীর আলোটারে উজালা কর, অন্ধকার হয়ে গেছে। পরের কই হবে কি, ঘরে বাড়ি নিয়ে সোজা করতে পরের কই লাভ নেই। কিন্তু তারপরেও বাবা একটাই কথা কইছে, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। তুই যেটুকু করবি তুই সেইটুকুই পাবি, তার বেশি পাবি, বেশি পাবি না। ধ্যান করে উঠে অনেক, এই যে তুই নাকতারায় কেন ঠিক করেছিস, সকালে সেদিন তৈরি করে এমনি কেন নাকি নিজে করে, ওর ফোনাটা ঠিক আছে, এর ফোনাটাও ঠিক নেই, নাকি নিজে করে হচ্ছে। এসব বুড়ো বুড়ির কথা, মাসি কাপড়ের ফটো হয়ে যায় কি হয় না ঘরের মধ্যে। এই জায়গায় আসে বহু জায়গাতে বহু বিটিরা পেটারা, কিন্তু দিগলিপুর দিয়ে স্বামী স্ত্রী দুইজনরা আইছিল, অসুখ ভীষণ হবে। কিন্তু যতই কষ্ট হতো, রাত 4টের সময় উঠে বাবার সামনে বসে কীর্তন করতে হরতালি। কিন্তু তারা 1 সপ্তাহের মধ্যে এই জায়গাতে আরামে বাড়ি গেছে, 1 সপ্তাহের মধ্যে। তা ওই খালি ঠাকুরই আমরা ডাকলি কাজ হবে না, ঠাকুরের কর্মটা আগে করতে হবে। এই যে তোমরা কম দিয়ে আইছো, সকালবেলা উঠে স্নান করে পুজো দিতে চলে আইছো, তাই তো? ঘরের কাজ একটু তো করেছো না? সকালবেলা জল দিয়েছি, পুরো বাড়িটা ধুয়েছি, ধুয়ে টুয়ে ঘর ঝাড় মারা টারা করা করে চা বানিয়ে শাশুড়িকে দিই, আইসো, তাই তো? আর আমার বাড়ি পুজো দিতে কোন সময় পাইছো? আমার মা সোননিকে এই যে বুঝোই বুঝে পারি কথি গেলি রাগ হয়। আরে রাগ হইস না, ওই জায়গাটা শুধরানোর চেষ্টা করো। এই যে একটা পূজার শাড়ি যদি পরে আসে, আমি তোমাকে সামনে পূজাটা দিত, সবাই দেহে একটু শান্তি লাগতো, ভালো লাগতো, গৌবাড়ি গৌড়া দেওয়া সকালবেলায় বাসি করে ঘোরা ঘুরি করতেছি, দেখি আমি আর কিছু খোলা হলো আর আছে শ্বশুর কি করো অত ধুয়ে পারে না, ওয়াশিং মেশিনে ধুই, ঘরের মধ্যে চল, ঘরের মধ্যেই সব কইয়ে 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 আমি বাসি কাপড় ছাড়ি না, আমি ডাইরেক্ট স্নানই করে বেরি। বাসি কাপড় ছাড়ানো ওই কাজ
করে পুজোর সময় কমসে কম একটা পুজো শাড়ি পরে সেটার সময় ওঠা কি কর না মাসি আমার অনেক আমি তেলঙ্গ মহাযোগী জয় বিয়ে করেছে অনেক কষ্ট সহ্য করছে এই বলে একে আমার যেসব ভগবানের বাড়ি ফিরে কৃপা করছে না সেসব সবাই জানে তারপরে তারপর শিশু যত বিশ্ব পরিকল্পনা শিশু সংহতি বাবা আচার্য না করে দাওয়ানার জলে অগ্নির থেকে রক্ষণকারী বিজয় বর্ষে বাবাকে প্রথমে যেহেতু তাদের পাগল বলে এসব একদিন দুই গ্রামে হইতে জড়াইয়া গায়ত্র পরিবর্তা রেখে চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল পরে আশ্রম হলো বারণিত বহু ভক্ত শিষ্য তা লাগিল পাপিতা পেয়ে যদি যত আসিল কথা এসব আমার কষ্ট করে শিষ্য আর ভক্ত আমাকে ঠাকুরকে পুজো করা পেতা সদা ভক্তি বলতে আমাদের ডাকিতে অবশ্যই সেই ভক্ত সারা আমি নেই যখন এ বিপদে পড়েছি তখনই আমার কথা স্মরণ করে দিই এই লোকনাথ কারো সাথে সেই সব পরিবারে পারে 160 বাবার বয়স হলো মর্ত নামে বেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠ এক জান বাবা অমূল্য যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে হবে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সব সবে আনন্দে থাকে বাবার পাচারি দেবা পরে কিংবা শোনে গুণবান সেই জন সদা রেখো কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র মন্ত্র থামে জয় বাবা বাবার ভক্তবিন্দু দেখো এই যে মা জননী 6 বছর ধরে এই যে কাঁপে শরীরের অসুস্থ সারা মেডিকেল দেখানো হয়ে গেছে ওজা বদ্ধ কম করে নাই কিন্তু এখন লাস্ট জীবনে বাবার কাছে আসছে সবাই মিলে বাবার কাছে কামনা বাসনা করো এই মা জননী যেন সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যায় আর বাবার নামে যেন জয় হয় যাও তুমি তোমার মার কথা কও আর মানত করো বস্ত্রদান মানত করে অন্নদান বস্ত্রদান এই দানে পূর্ণ দান করো আমি অনেক জায়গায় দেখছি বাবার নামে কোনো ভক্ত যদি কিঞ্চিত বস্ত্রদান অন্নদান মানত করে বাবা তাতে যেন একটু খুশি হয় কেন আমি খুদ আমার ছেলের জন্য 2টো কিডনির অপারেশন করে নিয়েছি এক টানে বলছিলাম যে আমার যে কটা মন্দির আদেশ আছে সব কটা মন্দিরে আমি 51 লোকের বস্ত্র দান করবো আমার ছেলের যখন ডাক্তার টাইম দিয়েছিল 6 ঘন্টা টাইম দিয়েছিল 1.5 ঘন্টার মধ্যে অপারেশন সাকসেস ডাক্তার বেরোয় এসে আমার বলে মাগো তুমি কোন ঠাকুরের পুজো করো আমি বললাম আমি লোকনাথ বাবার পুজো করি জানি না তোমার ছেলে এত সুন্দর অপারেশন হয়ে গেল 1.5 ঘন্টার মধ্যে হয়তো বাবার লোকনাথই কৃপা করলো তাই আমি সবাইকে বলি যে যদি তোমরা পারো কিঞ্চিত আমি 7 গ্রাম ভিক্ষা করছি পুজোর সময় আমার ছেলের মানসিক পুরো করেছি আমি গরিব মানুষ অর্থহীন যা কামাই 2 পয়সা ভক্তবিন্দুর নামে ছড়ায় কেউ কোনোদিন ঠাকুরের ইচ্ছায় আসে খালে হাতে যেতে পারে নেই মুখ কালা করে কাউরে কোনদিন কই নাই যাই এক তারে মুখ কালা করে খাই কিন্তু এইটুক চাই বাবা বলছে অন্নদান বস্ত্রদান জল দান এই দান পুণ্য দান এই দান যে করে পুণ্য দান সেই পায় যেদিন দিয়ে বাবা ওই যে দৃশ্যটা দেখেন ওই যে বাবা দাঁড়ায় আছে ওই দৃশ্যটাই দেখো বাবা উসকো পাকড়াও বলতা তো ওই দৃশ্য দাঁড়ায় আছে দেখো ওই যে উপরে ঘড়ি আর ওই যে নিচে বাবার ছবি ওই দৃশ্যটাই যেদিন এসে বাবা বলছে সেদিন দিয়ে কি বলছে সুট পরা ম্যাক্সি পরা হিল পরা নখ রাখা লিপস্টিক কষা বুরু চাটা শীতে ছাড়া সিঁদুর পরা ডুপ্লিকেট টিপ পরা ছোট হাতা ব্লাউজ পরা নাভি বের করে শাড়ি পরা চলবে না পারবি মানছি আমি পারবো দুঃখ সুখ সব থেকে মুক্তি পাবি সেই জিনিসটা আমি মনের ভিতরে গাঁথিয়েই রাখছিলাম বিড়ি তামাক শুকর জর্দা মদ গাঁজা ব্র্যান্ডি সলবাতি চলবে না পারবি
4:30-র ভিতরে ঘরের ভিতরে জল ভর্তি হবে, 5:30 থেকে 6:30 ভিতরে পরিষ্কার কেউ পারবি? মানুষ কত কষ্টে দুঃখে আসবে, তাদের সাথে বেশি কথা বলবি না, তাদের শান্তি দেওয়ার চেষ্টা করবি, কিন্তু অন্যায়রে প্রচার দিবি না, ন্যায়রে মিথ্যা বানাবি না। যতটুকু সম্ভব পারি চেষ্টা করি। অবশ্য যারা দেখে তারা বোঝে, যারা না দেখে তারা কিছু কিছু লোক আছে দেখলেও বোঝে না, তারা মনে করে পুতুল খেলাতে বইছে। কথায় বলে যে ঘরে বলে গরু গরু, ঘর বাইরে বসে গুরু গুরু, এই যে তো স্বাভাবিক জিনিস। এই জন্য সবাইরে বলি, সবাই কিঞ্চিত চেষ্টা করো যে ঠাকুরকে লাভ করতে গেলে গরিবের সেবা করতে হবে, ভক্তের সেবা করতে হবে, ভগবানকে তাহলে লাভ করা যাবে। এই জিনিসটা সবাই মিলে যদি আমরা জাঁকজমক করি, অবশ্যই ঠাকুরকে লাভ করতে পারবো। আমার শরীরে এত কষ্ট ছিল, আমি সকালে ওঠার শক্তি ছিল না, কিন্তু আমি 4টের ভিতরে উঠে ঘরের দূরে জল দিই, দরকার হয় আবার একটু দিয়ে শুই, কিন্তু শুইতে তো পারি না। বাবার ভক্তবৃন্দ এসে ভরে যায় সেই 4:30 দিয়ে। ভালো লাগে তারা আসে, যার ভালো লাগে না সে আসে না। আমার দিদিমা ছোটবেলায় একটা কথা শুনেছিল, বলে তোরে ঘাস গরুতি খায় না, গোবরের গন্ধ পায়। যখন গরু পরে যায় খায়, তা মানুষ আগে জানে, এই যে 6 বছর ধরে অসুখ জানে যে এই মন্দির কেন ওনার মেয়ে খুব ফল পাইছে, ছোট বাচ্চা হয়েছিল না, বাচ্চার কায়দা অসুখ ভালো হয় না, এই জায়গায় সে ভালো হয়েছে, তাহলে মারেও আনতে পারতো, সেই বাচ্চার কত বড় 6 বছর হয়ে গেছে, তাহলে মার অসুখ 6 বছর হয়ে গেছে। তাহলে চিন্তা করেন একটু কষ্ট করে আনতে কি অসুবিধা হলো। এমনকি না বাংলাদেশে না কলকাতায় না আসামে না, দিগলিপুরে মেয়েও সংসার করে, সংসারের চালায় হয়তো বুঝতে পারে নাই, আনিয়ে পারে নাই, এখন বুঝতে পারছে, নিয়ে আসছে। সব ভক্তবিন্দু একটু কামনা বাসনা করো, এই মা যেন সুস্থ হয়ে বাবার সামনে হাত জোর করে বাবার পুজো করতে পারে। আর তুমি এখন নিজের মন দিয়ে বাবার কাছে মানত করো, বলো। বাবা তো বলছে এক কথাই, ভক্তিতে শক্তি না, কর্মের উপরে শক্তি। কর্ম করার চেষ্টা করো। এত বছর দিয়ে হয়েছে এখনো পর্যন্ত তো বুঝে পারো নাই, বোঝার চেষ্টা করো। কিন্তু পুরোটা বাংলা কথা কও, এটাই আমার আনন্দ লাগে। কেউ কবে না যে তুমি মানে রাঁচি নিয়ে, কেউ ইউপি কেউ কবে না, কিন্তু ইউপি একদম ক্লিয়ার বাংলা বলো, এটাই ধন্যবাদ। কিন্তু বাবার কর্মগুলো মানে লিপস্টিক দিয়ে আর ঘষো না, যা ঘষিছো মাঝখান দিয়ে শীতে রাখাইছো। বাবা কইছে শীতে কেটে শুধু বললে সংসারে আয় উন্নতি হয়। জানতাম না, আমিও জানতাম না, আমার দাদা বলে সেই মানুষে হাসে, আমি দুঃখ পাই, তুই দুঃখ পাবি না, তুই হাসবি, সে কত তোর ভাষে তাই তুই দেখ। এই জন্য আমি এখন হাসিও না, কারণ অনেক দেখছি আমার মেডিকেলে, খুব অনেক দেখছি যে অনেকে বিজ্ঞানী করে, আমি দাদু করে দূরে বেড়াই, অনেক ডাক্তাররা বলে, কিন্তু আমি যে কি করি সে আমি জানি আর ঠাকুর জানে, মানুষ তো জানে না। এই জন্য সবাই বলি, সবাই চেষ্টা করো। আর 1 বছর 2 মাস আছি চাকরিতে, 1 বছর 2 মাস পরে যখন রিটায়ারমেন্ট হয়ে যাব, আমার ইচ্ছা আছে যে আমি এই জায়গায় একটা মানে একটা শিক্ষক স্থান তো বলবো, যে বাচ্চারা আমাদের কথা শুনে না। আজকাল মারা শরীর খারাপ হলে স্যান করে বেলা দুপুর সময়, একটা বাচ্চা আউট্রো বা উত্তর হবে রাখা, কেন হবে না? এই যে আমার ছেলে দিকে এখনো যদি 2-8 থাপ্পড় পারি, তো মাথা উঁচু করে কথা বলতে সাহস পায় না। বড়রা একটু পায়, কেন বড়টা বেলায় যেরকম করেছি সেরকম হয়েছে, ছোট্টবেলায় যেরকম করেছি সেরকম হয়েছে। এই জন্য সবাই দেখই, মেয়ে মানুষ স্নান হলে কাজ টাকার আগে স্নান করে দিত, তাহলে তার বাচ্চা কাচ্চা ভদ্রতা হয় এবং ভালো হয়। করিস সেরকম করবে, এখনো সময় আছে। কত বড়? 14 বছর না? এখনো আমাদের তাহলে সেইভাবে চলিস, হয়তো মানে বিনা চলিস। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে সংসার করেছি, তা কষ্ট যে করে সে বোঝে, আর যারা কষ্ট না করে সেটা তো বোঝে। लेकिन আমার স্বামী করে কাচ্চি এরকম চিল্লায়, এটা আমার বাচ্চারা ছিল। কর্ম করতে পারলে ফল পাওয়া যাবে অবশ্যই। সব থেকে মেয়ে মানুষ যদি আড়াল হয়ে মাথা পুরো ধুয়ে স্নান করতে হবে। আর আজকাল এই বউরা কি করে, ওই চুটকি বান্ধা থাকে, একটু কুতুর গাও কি বেলাতে বসে। আর আমি তো ঠাকুর ইচ্ছায় কই, আমার মা কয়ে দিছিল আমার শ্বশুরে আজ পর্যন্ত, মানে আমার শ্বশুর যতদিন বাঁচা রয়েছে আমি কোনদিন বাসি করে হয় কোনো দিন না। আমি কি করেছি, আমি আমার শ্বশুর মানুষ আমার যা দিয়েছি আমি তাই করেছি।
বাবা মুখ ভরা আশীর্বাদ দিয়ে গেলাম, তোরে কিছু দিতে পারলাম না। ভাত ফেলায় ভাত খাবি, কাপড় ফেলায় কাপড় পরবি। হাজার হাজার লোকে তোরে মা করে চরণ দিবে, আর আজকে মা সেইটাই করে গেছে। ভাবিলাম না কোনদিন যে জায়গায় পৌঁছতে পারবো, কোনোদিন দরকার। মনের সব থেকে বড় জিনিস হচ্ছে হিংসা, অহংকার। এই দুটো জিনিস শেষ করতে পারলে সব লাভ করা যায়। এই হিংসা আর অহংকার, এই দুটো জিনিস সব থেকে খারাপ জিনিস। আর আলিস্য, এই যে আলিস্য, কিছু কিছু জায়গায় আছে দেখছি দিনে মধ্যে ৩-৪ বারও কাপড় চোপড় পাল্টায়, তাই তো? আর কিছু কিছু জায়গায় দেখছি ওই বাসি কাপড়ে সারা ঘর লাটকায় বেড়ায়, ওই বেলা হেলে গেছে তারপরে যে ছাড়ে। বহু জায়গায় আছে এরকম। কিন্তু এই জায়গায় আসার পরে অনেক লোক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। মিথ্যে কথা কব না, যে জিনিসটা পাইছি, এই যে আমার তো 7বার ট্রান্সফার হয়েছে, একবার না। আমার ট্রান্সফার কেমন উঠে যায় বাবা জানে, জানি যে উঠে গেছে। ওই একটু সময় দাবাদাবি করি, অনেক জায়গায় হয়েছে, কিন্তু বাবার কৃপার বক্তব্য ঢুকায় দেয়, ঢুকায় দেয়, ঢুকায় দেয়। ফুল করতে হবে বাবা, আপনি কেন ফুল বাঁধতে হবে।